হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো। তো আজকে আমরা ক্লাস 8-এর প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। গত কয়েকদিন আমরা ডিটেলস আলাদা আলাদা ডিটেলস সেন্টেন্সগুলো আলোচনা করেছিলাম, কীভাবে তোমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট করবে। তো আজকে আমরা প্যাসেজ ন্যারেশন করাবো, যেটা পরীক্ষায় সেট করা হয়। তো তোমরা ভালো করে খেয়াল করো, রুলসগুলো যদি বুঝতে পারো তাহলে প্যাসেজ ন্যারেশন অত কঠিন কোনো বিষয় নয়। আসলে প্যাসেজ ন্যারেশন হচ্ছে অনেকগুলো সিঙ্গেল সেন্টেন্সের সমন্বয়। এই যে মনে করো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই সবগুলো সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্স থেকে 2 বা 3টি সেন্টেন্স জয়েন করে তোমাকে একটা প্যাসেজের মতো করে দেওয়া হবে। দিস ইজ প্যাসেজ ন্যারেশন। তো ওটার ডেফিনেটলি কিছু নিয়ম আছে, একটু ফলো করার চেষ্টা করো, তারপর দেখবে এটা তোমরা পরীক্ষাতে অনায়াসে তোমরা 5-এ 5 পাবে আশা করি। তো আমি তাহলে স্টার্ট করি প্যাসেজ ন্যারেশন। আচ্ছা দেখো, প্যাসেজ ন্যারেশন, তো দেখো প্রথমে খেয়াল করবে, প্রথমে কোশ্চেনটা পড়ার পর তো আইডেন্টিফাই করবে সেখানে স্পিকারকে, লিসেনারকে। কেমন? ঠিক আছে, 2জন বক্তা থাকবে, একজন বক্তা বলবেন, একজন শুনবেন, আবার যিনি শুনবেন সিনিও পরে স্পিকার হবেন। কেমন? তাহলে এই বলা শোনার মধ্যেই এই প্যাসেজটা অ্যাডভান্স হবে। কেমন? তো তোমরা ওটা ভালো করে খেয়াল করতে হবে যে এখানে সাবজেক্টগুলো কারা। কেমন? তো যে এটা একটু ভালো করে খেয়াল করো। এখন প্রশ্নটা কীভাবে থাকে দেখো। আচ্ছা দেখো, 1, তো মনে করো প্যাসেজ ন্যারেশনটিতে অনেক সময় একই বক্তার পরপর 2টি বা 3টি বক্তব্য থাকে। এরপর যিনি শ্রোতা, যিনি লিসেনার, তখন প্রথম বক্তা 3টা বক্তব্য শেষ করার পরে লিসেনার তখন রিপ্লাই করে। কেমন? তো ওই ধরনের সেন্টেন্স কীভাবে অ্যাড করবে, রুল 1 হিসাবে দিলাম। দেখো, যেমন মনে করো, ফাদার said to the girl, I am going to market. Okay. এরপরে I will return after an hour. I have to buy some necessary items. Okay. এবার একটু ভালো করে খেয়াল করো আমি কি দিয়েছি এখানে, জাস্ট অ্যাজ এ কোশ্চেন। এটা কোশ্চেন মনে করো, ফাদার সেড টু দ্য গার্ল, ফাদার বলছে, এখানে গার্ল শুনছে, I am going to market, ফুল স্টপ, একটা সেন্টেন্স। তারপর I will return after an hour, আমি 1 ঘন্টা পর ফিরে আসবো। নেক্সট ফুল স্টপ, I have to buy some necessary items। তাহলে এখানে ফুল স্টপ দিলাম এবং ইনভার্টেড কমা এখানে শেষ করলাম। তারপর খেয়াল করো যে ইনভার্টেড কমা এখানে শেষ করার পরে এখানে শুরু হলো, এই জায়গায় শুরু হলো, এই জায়গা থেকে শুরু হলো, কিন্তু এখানে 3টা সেন্টেন্স একই বক্তা, তার মানে ফাদারের। তো এটাকে আমি ইনডাইরেক্ট করে কীভাবে দেখো, এটা হচ্ছে ডাইরেক্ট, এটাকে আমি ইনডাইরেক্ট করবো। আচ্ছা, তাহলে আমরা আগের মতো শুরু করি আনসারিং। ফাদার সেড টুকে তুমি টোল্ড করতে পারো, তো বলেছিলাম টোল্ড দিলে টু দেওয়া যাবে না, সেড দিলে টু দিতে হবে। তো ফাদার টোল্ড দ্য গার্ল, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্যাট দিয়ে যুক্ত করবো। এর আইটাকে এখানে ফাদার, তাহলে ফাদার টোল্ড দ্য গার্ল দ্যাট হি ওয়াজ গোয়িং টু মার্কেট। এরপরে এই যে নেক্সট লাইন, ফাদারের বক্তব্য, আই রিটার্ন আফটার অ্যান আওয়ার, এটা কিন্তু ফাদারের বক্তব্য, তাহলে এই সাবজেক্টের বক্তব্য। তো এটাকে আমরা সেকেন্ড লাইনে অ্যাডেড দিয়ে যুক্ত করবো। এরপর দেখো, হি অ্যাডেড, অ্যাডেড, তাহলে এই শব্দটা দিয়ে আমরা এই সেকেন্ড লাইন, আই রিটার্ন আফটার অ্যান আওয়ার, এই বাক্যটিকে জয়েন করবো, কারণ এটা একই স্পিকার, ফাদারের বক্তব্য। তো হি অ্যাডেড দ্যাট হি উইল পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ কমার আগে সেট রিপোর্টিং বার দেখতে পাচ্ছি পাস্ট টেন্স আছে, তাই সবগুলো ভাগ চেঞ্জ হবে। তাহলে উইলটা হয়ে যাবে উড, দ্যাট হি উড রিটার্ন আফটার অ্যান আওয়ার, বাকি অংশ বসাও, আফটার অ্যান আওয়ার। ওকে, আমরা সেকেন্ড লাইন যোগ করে ফেললাম। এরপরে একই বক্তার ফাদার 3 নম্বর লাইন, I have to buy some necessary item, এটাই কিন্তু ফাদারের বক্তব্য। তো এটাকে আমরা অ্যাড করবো
এই যে সেকেন্ড লাইন নিচে অ্যাডেড, থার্ড লাইনে দিব হি ফার্দার অ্যাডেড অথবা অ্যাগেন সেড, অ্যাগেন অ্যাডেড এভাবে দিতে পারো বা সেড দিতে পারো। অ্যাগেন অ্যাডেড ফার্দার অ্যাডেড দ্যাট I have to buy, I মানে ফাদার, that he have to এভাবে had to buy, বাকিটা বসাও, some necessary items। ওকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়াতে এখানে আমরা অ্যাডেড তারপর ফার্দার অ্যাডেড দিলাম। বাট যদি ইন্টারোগেটিভ স্টেটমেন্ট হয় তখন তুমি সেখানে ইন্টারোগেটিভ যে স্টাইলে করেছিলে আগে সেই সিঙ্গেল লাইনগুলো আস্কড করে দিয়ে দিবে, অথবা আস্ক দিবে, এরপরে সেকেন্ড লাইনে দিবে অ্যাগেন আস্কড, এরপর থার্ড লাইনে ফার্দার আস্কড, এভাবে সেন্টেন্স বা সেন্টেন্স অ্যাডভান্স হবে আনসারটি। কেমন? তাহলে তোমরা বুঝতে পারলে যে একই বক্তা যদি দুইটা তিনটে বক্তব্য থাকে সার্ভ সেন্টেন্সে, তো সেখানে প্রথম লাইনে অ্যাজ ইউজুয়াল নর্মালি করবে টোল দিয়ে বা সেট দিয়ে, এরপরে অ্যাডেড, এরপরে ফার্দার অ্যাডেড বা অ্যাগেন অ্যাডেড দিয়ে থার্ড লাইন দিবে। আর চতুর্থ লাইন যদি থাকে, যদি চতুর্থ লাইন থাকে, একই বক্তা চতুর্থ লাইন থাকে, তারপরে ফার্দার মোড অ্যাডেড দিতে পারো, ফার্দার মোড অ্যাডেড। ওকে, তাহলে মোটামুটি প্রথমগুলো তোমরা বুঝতে পারলে কীভাবে আমরা বাক্যগুলো জয়েন করবো। এরপরে দেখো রুল 2, রুল 2টা একটু খেয়াল করো। আচ্ছা, রুল 2 হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডাইরেক্ট নারেশনের কোশ্চেনটিতে সাবজেক্ট লাইনের পেছনে থাকে। তো তোমাদেরকে যেটা করতে হবে, আনসারিং করার সময়, ইনডাইরেক্ট করার সময় পেছন থেকে সামনে এনে তোমাকে ইনডাইরেক্ট করতে হবে। কীরকম একটা উদাহরণ দেখো, যেমন আবার একটু লিখি, ডিড ইউ help the boy? Come on, did you help the boy? Mother said to the girl. খেয়াল করো, এই যে আমি রিপোর্টের স্পিচ দিলাম, এই রিপোর্টের স্পিচে দিলাম আর রিপোর্টিং ভার্ব দিলাম লাইনের শেষে, মানে সাবজেক্টের পেছনে চলে গেছে। কারণ তুমি এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কী করবে, আনসার লেখার সময় পেছনের অংশটাকে আগে আনতে হবে, কারণ এটা সাবজেক্ট পেছনে চলে গেছে। তাহলে এটাকে উত্তর কী হবে, তাহলে মাদারকে আগে আনতে হবে। তাহলে মাদার যেহেতু ইন্টারভিউ দেখা যাচ্ছে, তাহলে এটা হবে কি, সেট টু পরিবর্তনে প্রশ্ন মতো আস্কড হয়ে যাবে। তাহলে মাদার আস্কড দ্য গার্ল ইফ ডিড ইউ হেল্প, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা পরিবর্তন করে পাস্ট পারফেক্টে, তো ওই করেসপন্ডিং টেন্স পরিবর্তন রূপটা সবসময় মনে রাখতে হবে। তাহলে মাদার আস্কড দ্য গার্ল ইফ শি হ্যাড হেল্পড দ্য বয়। ওকে, তাহলে বুঝতে পারলে যে যদি প্যাসিভ ন্যারেশনের সাবজেক্ট পেছনে থাকে, আনসারিং করার সময়, ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টকে সামনে আনতে হবে, যদিও কোশ্চেনের পেছনে থাকে। ওকে, বুঝে গেল না রুল 2টি? এরপরে চলে আসে রুল 3। রুল 3 দেখো, প্যাসিভ ন্যারেশন অনেক সময় ইয়েস নো এই জাতীয় কোশ্চেন থাকে, তখন তুমি অ্যান্সারিং করার সময় যখন ইনডাইরেক্ট করবে, তো ইয়েসের বদলে লিখতে হবে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। দেখো, ইয়েস যদি থাকে তো এটার অ্যাগেনস্টে এটার উত্তর হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কেমন? আর যদি এখানে নো থাকে তখন দেবে রিপ্লাইড ইন দি নেগেটিভ। কেমন? তো রিপ্লাই দ্য নেগেটিভ দিয়ে তুমি এটাকে আনসার করবে, তবে নো আর ইয়েস উঠে যাবে। কেমন? আর এটাকে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দিলে ইয়েসের বদলে পজিটিভলি একটা বলতে হবে, রিপ্লাই ইন দ্য পজিটিভ অথবা হি আনসার পজিটিভলি। ওকে, নেগেটিভ রিপ্লাই ইন দ্য নেগেটিভ বা নেগেটিভলি, রিপ্লাই ইন দ্য নেগেটিভলি। ওকে, তাহলে তোমরা বুঝলে অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ ইউজ করা যাবে। কেমন? এরপরে চলে আসো পরবর্তী থার্ড রুলে। থার্ড রুলটা হচ্ছে, মনে করো অনেক সময় দেখা যায় যে স্যার থাকে, স্যার কোনো সম্মানিত
করে কথা বলার সময় স্যার আমরা ইউজ করি স্যার, তাহলে যদি স্যার থাকে ডাইরেক্ট নারেশনে, কেমন, তাহলে এটা ইনডাইরেক্ট করার সময় স্যার কিন্তু অমিট হবে, উঠে যাবে, বদলে হবে রেসপেক্টফুলি, কেমন, তাহলে স্যারের পরিবর্তে ইনডাইরেক্ট হবে স্যারের বদলে হবে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, কেমন। তাহলে কি বোঝা গেল, স্যার শব্দটি উঠে যাবে যদি তোমার ডাইরেক্ট নারেশনে স্যার থাকে, স্যার শব্দটি উঠে গিয়ে তার বিপরীতে তুমি রেসপেক্টফুল হবে উইথ রেসপেক্ট দিয়ে তুমি সেটাকে আনসার বা ইনডাইরেক্ট করতে হবে। তাহলে আরেকটা রুল তোমরা দেখলেন, রুল 4 এ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বাই আল্লাহ থাকে বা বাই গড থাকে, ওই জাতীয় শব্দ কীভাবে তুমি একটু চেষ্টা করে দেখো। একটা লাইন লিখি আমি, the thief said by Allah, comma, I did not take the money, তুমি টাকাটি নিইনি। আচ্ছা, এবার দেখো পেছনে কি লিখলাম, the thief said by Allah I did not take the money। তাহলে এখানে বাই আল্লাহ বলতে এখানে আল্লাহর নামে শপথ করে ওয়াদা করে কসম খেয়ে বলছে যে আমি টাকাটি নিইনি। তাহলে এখানে যদি এই ধরনের শব্দ থাকে বাই গড, বাই আল্লাহ, তাহলে এখানে বাই শব্দটা উঠে গিয়ে ইনডাইরেক্ট করার সময় কি পরিবর্তন হয় একটু দেখো। হ্যাঁ, ইনডাইরেক্ট করার সময় তুমি প্রথমে আনসারের প্রথমে সোয়ারিং বাই আল্লাহ বা আল্লাহর নাম শপথ করে বলেছে, ওই কথাটা তোমাকে লিখতে হবে। দেখো প্রথমে আমি কীভাবে লিখি, SWEARING, সোয়ারিং বাই আল্লাহ, আর আল্লাহ লেখা সবসময় বড় হাতের দিবেন, ক্যাপিটাল লেটার দিতে হবে। তাহলে এরপরে দ্য থিফ সাবজেক্টকে প্রথমে এরপরে নিয়ে যাবে, তোমার দ্য থিফ বসাবে এখানে, said but told that, যেমন টেন্সে পরিবর্তন did not কোন টেন্স, past indefinite tense, এর past indefinite হবে past perfect, and the swearing by Allah that thing said that he had not taken the money, কেমন, এই আনসার হয়ে গেল, বুঝে গেল না। এখানে গড থাকলেও বা অন্য কিছু থাকলেও একই রকম আনসার হবে। এবার চলে আসে রুল 5 এ। আচ্ছা, রুল 5টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইনভার্টেড করার বাইরে আইএনজি যুক্ত কিছু লাইন থাকে, তখন ওটাও তোমার সামনে এনে তোমাকে আনসারিং করতে হবে। কীরকম দেখো, did you prepare the lesson? Did he prepare the lesson? Father told, pointing to the boy. Okay. খেয়াল করো, did you prepare the lesson? ইনভার্ট কম হবে। হ্যাঁ, ফাদার told, pointing to the boy, ছেলেটার দিকে নির্দেশ করে বাবা বললেন যে তুমি কি পড়া রেডি করেছো। তাহলে এটাকে ইনডাইরেক্ট কী করে করবে একটু দেখো। তাহলে এই আইনযুক্ত অংশ পার্টিসিপাল বলি আমরা, ভারত সঙ্গে আইন করেছি, পয়েন্টিং টু দ্য বয় থেকে আগে আনতে হবে। ইনডাইরেক্ট দেখো, পয়েন্টিং টু দ্য বয়, এরপর সাবজেক্ট আমরা ফাদার অন, ফাদার, এটাতে ইন্টারগেটিভ তাই আজ দিতে হবে। পয়েন্টিং টু দ্য বয়, ফাদার asked, pointing to the boy, father asked him, মানে বয়কে if he did, past tense perfect হবে, had prepared the lesson. Okay, তাহলে আনসারটা কি বুঝে গেল। ইনভার্ট পর বাইরে আইনযুক্ত যদি কোনো অংশ থাকে, কেমন, পয়েন্টিং, এই অংশটাকে তুমি আগে আনতে হবে, পয়েন্টিং টু দ্য বয়, কেমন, আগে দিয়ে আইনযুক্ত অংশ আগে দিয়ে তারপরে তোমাকে আগের মতো করে এটাকে রুলস অনুসারে ইনডাইরেক্ট করতে হবে। ওকে, তাহলে একটা রুল দেখতে তোমরা। এবার রুল 6 এ চলে আসি আমরা। সবগুলো রুলস ফলো করলে প্যাসেজ নারেশন একটু ইজি লাগবে। এরপরে চলে আসে রুল 6। রুল 6 বলতে দিতে যাচ্ছি, দেখো অনেক সময় আমরা উইশ করি,
গুড মর্নিং, গুড ইভিনিং, কেমন? তারপরে গুড আফটারনুন, ওগুলি কীভাবে চেঞ্জ হবে দেখো, কেমন? গুড মর্নিং, তারপরে গুড আফটারনুন, গুড ইভিনিং, এই জাতীয়, কেমন? তাহলে এই জাতীয় যদি তোমাদের স্টেটমেন্টে কোশ্চেনে দেওয়া থাকে ডাইরেক্ট জেনারেশনে, তখন এগুলো মূলত উইশ করা যেহেতু, তাহলে সরাসরি রিপিটিং ভার্বটাই উইশ ইউজ করবে, কেমন? তাহলে সাবজেক্ট দিয়ে উইশড, হার বা হিম বা কোনো একটা নাম থাকলে দিয়ে দেবে গুড মর্নিং, কেমন? তো এই গুড আফটারনুনে একই ধরনের হবে। তবে যখন আমরা ফেয়ারওয়েল জানাই বা সি অফ জানাই বা বিদায় জানাই, তখন কিন্তু উইশড হবে না। ওই ধরনের একটা রুলস দেখো, মনে করে কাউকে বিদায় দিচ্ছি গুড বাই, কেমন? অথবা মনে করে গুড নাইট, কেমন? অথবা ফেয়ারওয়েল। তাহলে এখানে উইশ যে ওয়ার্ডটা আমরা ইউজ করেছিলাম তার বদলে তোমরা ইউজ করবে বেড। বেড মানে হচ্ছে যে বিদায় দেওয়া। এই বানানটা হচ্ছে এরকম, বেড, BAD, বেড। ওকে, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে। তো এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিড। তো যদি তোমার কোশ্চেনটা প্রেজেন্ট টেন্সে থাকে তুমি বিড ইউজ করবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বেড ইউজ করবে, ঠিক আছে? তাহলে বেড হচ্ছে কি, এটা বিডের, BID, বিডের পাস্ট ফর্ম। এটা হলো পাস্ট, আর এটা হলো প্রেজেন্ট। অ্যাকর্ডিং টু কোশ্চেন স্টেটমেন্ট, কোশ্চেন অনুসারে তোমরা যে কোনো যেটা দেওয়া থাকবে ওই টেন্স ইউজ করবে। বিড হবে প্রেজেন্টে আর বেড হবে কোথায়, পাস্ট ফর্মে। তো এটা তোমরা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে চলে আসো রুল 8-এ। অনেক সময় থ্যাংক ইউ থাকে, অনেক সময় বেসিক নারেশনটিতে কী থাকে, থ্যাংক ইউ। লাইন দেখো, দ্য বয় সে, লাইন দেখাচ্ছি আমি, সে টু দ্য টিচার থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ এই ভার্বটা ইউজ করলাম, কেমন? আর কোশ্চেনে রিপোর্টিং ভার্ব দেখতে সেই, যখন এই ধরনের দেখবে তখন তুমি এই রিপোর্টিং ভার্বটা সম্পূর্ণ তুলে দেবে। তুলে দেওয়ার পরে এই থ্যাংক, যেখানে তোমার রিপোর্টেড স্পিচ আছে, থ্যাংককে তুমি রিপোর্টিং ভার্বে নিয়ে আসবে। কিরকম দেখো, দ্য বয় থ্যাংক দ্য টিচার, এটা হয়ে গেল। তাহলে আমরা থ্যাংককে কী বললাম, রিপোর্টেড স্পিচ থেকে রিপোর্টিং ভার্বে নিয়ে আসলাম। তাহলে আর আমাকে সেভ বা টোল ইউজ করার প্রয়োজন নেই। ওকে, তাহলে এটা আমরা হয়ে গেল আনসার, দ্য বয় থ্যাংক দ্য টিচার, সরাসরি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জায়গায় আমরা দেখতে পাই যে কনগ্রেচুলেশন থাকে, কনগ্রেচুলেশন। তো কনগ্রেচুলেশন থাকলে দেখো, কনগ্রেচুলেশন অভিনন্দন, এটা বাংলা হচ্ছে অভিনন্দন, এটা আরেকটা ইংরেজি আছে ফেলিসিটেশন। তো ফেলিসিটেশন থাকুক বা কনগ্রেচুলেশন থাকুক, তো ওটাকে তোমরা সরাসরি নাউন থেকে ভার্ব ফর্মে নিয়ে আসবে। এরকম এটা আনসারে দেবে কনগ্রেচুলেটেড, LATED, কনগ্রেচুলেটেড। আর ফেলিসিটেশন থাকলে হবে ফেলিসিটেটেড, কেমন? তাহলে এভাবে নাউন থেকে রিপোর্টিং ভার্বে নিয়ে এসে তোমরা এটাকে ভার্ব ফর্মে দিয়ে দিবে, তাহলে তোমার ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে। তো মোটামুটি তোমরা এগুলো এ ধরনের দেখতে পাবেন। আর আরেকটা ইউজ আমি দেখাই, মাস্টের একটা ইউজ আছে দেখো, মাস্ট, MAST, মাস্ট। মাস্টের দুইটা ব্যবহার আমরা একসাথে দেখি, একটু দেখো 1 by 1। MUST, মাস্ট। মাস্ট যখন জেনারেল লাইনে থাকে তখন এটা হেড টু এ পরিবর্তিত হয়, হেড টু, কেমন? আর যদি এটা ইউনিভার্সাল ট্রুথ জাতীয় লাইন থাকে, সত্য, চিরন্তন সত্য কথা, তখন কিন্তু মাস্ট আর হেড টু হবে না, মাস্ট থাকবে। কীরকম একটু দেখো। আচ্ছা, যেমন মনে করো দ্য টিচার said to the boy, commander command, you must do the work. The question দিলাম, কেমন? কোয়েশ্চেন দিয়ে দিলাম। আচ্ছা, এই যে মনে করো টিচার স্টুডেন্টকে বললো, ছেলেকে বললো তোমাকে কাজটা করতে হবে, তাহলে এটা কিন্তু চিরন্তন সত্য নয়, এটাতে কাজ করার অর্ডার দিচ্ছে ভাই। তাহলে এটা কী হবে, মাস্টটা হবে হেড টুতে, কেমন? দ্য টিচার
এখন যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে গেছি তাহলে ordered the boy that he had to do the work। আর যদি এরকম থাকে চিরন্তন সত্য, ওরকম একটা লাইন দেখো। এটা একটা আমি এক্সাম্পল রাখলাম, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। চিরন্তন সত্য যদি বলি পৃথিবীর সব মানুষ মারা যাবে, মানে মৃত্যু ছাড়া কেউ নাই, ওই জাতীয় লাইন যদি চিরন্তন সত্যকে খণ্ডাতে পারবে না, ওরকম লাইনগুলো উদাহরণ দেখাতে এরকম একটা, ওটা একটু ব্যতিক্রম হবে। আচ্ছা লাইন দেখাচ্ছি, যেমন করো দ্য টিচার সেড অল ম্যান মাস্ট ডাই। সকল মানুষই একদিন মারা যাবে, অল ম্যান মাস্ট ডাই। এগুলো আমার কোশ্চেন, এটাকে ইনডাইরেক্ট করে দেখাও। তাহলে দ্য টিচার আমরা আবার সাবজেক্ট লিখি, দ্য টিচার সেড, সেডটা বসে দিতে পারো দ্যাট অল ম্যান, মাস্ট এখানে আর চেঞ্জ হবে না, কারণ মাস্ট এটা একটা চিরন্তন সত্য বোঝাচ্ছে। অল ম্যান মাস্ট ডাই, এই মাস্ট দেখো, মাস্টকে মাস্ট রেখেছি, কোনো চেঞ্জ করে নেই। তাহলে টিচার সেড অল ম্যান মাস্ট ডাই, টিচার সেড দ্যাট, এটা শুধু দ্যাট যুক্ত হবে যেহেতু ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সটি, তাই অল ম্যান মাস্ট ডাই, মাস্টকে আমরা এখানে চেঞ্জ করতে পারবো না। আর অ্যাজ ইউজুয়াল জেনারেল লাইন থাকলে সাধারণ কোনো কর্তব্য বোঝাতে, তখন সেখানে এই মাস্টকে হ্যাড টুতে চেঞ্জ করতে হবে, যেটা আমরা উপরে উদাহরণে করেছি। কেমন? তো এগুলো মোটামুটি তোমাদের প্যাসেজ ন্যারেশনের অনেকগুলো রুল দেখালাম। তো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে একদম প্রথম থেকে, আজকে রুলগুলো ভালো করে ফলো করবে। তারপরে দেখবে তোমরা যে কোনো প্যাসেজ ন্যারেশন পরীক্ষা সেট করলে প্রশ্ন তোমরা অনায়াসে করতে পারবে। তবে এগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার, এখানে ঘাবড়ানোর কিছু নাই, এটা কঠিনও কোনো ব্যাপার নয়, জাস্ট রুলগুলো ফলো করবে আর প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালো করে পারবে এভাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবে।